আপনি নিশ্চয়ই জানেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি এরকম একটা মন্তব্য করছেন যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার সদস্যদের, এমনকি বলেছেন একবারে স্পেসিফিক আইডেন্টিফাই করেছেন যারা মমতার সঙ্গে সঙ্গে ঘোরেন, কারো নাম না করে বলছে তাদের এমন আবভাব, দিদি না থাকলে তিনি কবেই এখান থেকে তৃণমূল কংগ্রেস তিনি ছেড়ে দিতেন, এরকম একটা মন্তব্য করছেন। তো আপনি কি মনে করেন যে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসেরই একজন সাংসদ, তিনি এই ধরনের মন্তব্য করেছেন? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন কোনো কাজ করেছেন, কেন তার মনোভাব কি, আমি কিচ্ছু বলতে পারবো না। কারণ যে লোকটা 68 বছরের বৃদ্ধ, যে হাতির মতো মোটা, সে যখন বাচ্চা মেয়েদের মতো চুকিতকিত বলবার চেষ্টা করে তখন বুঝতে হবে তার মস্তিষ্ক ঠিক নেই। এইরকম একটা লোকের কথাবার্তার সম্বন্ধে আমি কি বলতে পারি? কিছুই বলতে পারি না। আমি যেটা দেখলাম যে মদন মিত্র তিনি আজকে একটি মন্তব্য করেছেন যে নির্যাতিতার বাবা মার কত লক্ষ কত কোটি টাকা লাগে বলুক, সেই টাকা আমরা দেবো, কি বলবেন? এটা হচ্ছে গিয়ে মানবতার থেকে মানবতার উল্টো পিঠ আর কি। এখন আজকে আমি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তাতে আমি বলেছি যে এই মদন মিত্র 22 মাস সারদা মামলায় জেল খেটেছিল। সেই জেল খাটার পরে তার যে চেহারা হয়েছিল সেই চেহারাটা নিজে স্মরণ করবার চেষ্টা করুক, তখন কিরকম লাগছিল। আজকে জেল খেটে বেরিয়ে এলে আর তারপরে লোকে কেউ মনে রাখে না। আজকে যাদের বাড়ির মেয়েটা অসময়ে চলে গেল এবং এইরকম নৃশংসভাবে তাকে হত্যা করা হলো, সেই মেয়েটার বাবা মার যে মানসিক তাদের মনটা ভেঙে গেছে, কি অবস্থা হয়েছে, সেটা মদন মিত্র বুঝবে না। তার মধ্যে আশ্চর্যের কিছু নেই, কারণ মদন মিত্র শুধু জেল খেটেছিল। মদন মিত্র শুধু বৃদ্ধ বয়সে চুলে কলম দিয়ে রমণীমোহন একটা চেহারা করতে ভালোবাসে। তার পক্ষে এই যে অন্যের একটা দুঃখ বোঝা, কষ্ট বোঝা, এটা তার পক্ষে সম্ভবই নয়। তথাকথা আপনি নিশ্চয়ই শুনেছেন যে হুমায়ুন কবির, ভগবান গোলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন যে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ করবেন এবং তিনি জমিও চিহ্নিতকরণ নাকি করেছেন। আমার বক্তব্য, এবং এমনকি এটাও তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে সেই বাবরি মসজিদের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণ করবেন এবং তিনি প্রকাশ্যে বলছেন এই বিতর্কিত বাবরি মসজিদ তিনি স্থাপন করবেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তার এই বক্তব্যের পর তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে এটা কি বলবেন? তাহলে কি তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তিনি মন্দির প্রতিস্থাপন করলেন দীঘাতে, কিন্তু তার দলেরই একজন বিধায়ক তিনি এই ধরনের মন্তব্য করছেন, কি বলবেন? বিধায়ক তো এখানে মন্তব্য করে থেমে যাননি, তিনি বলেছেন এই মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান, 30% হিন্দুকে আমরা ধরে ভাগীরথীর জলে ফেলে দেবো। তৃণমূল কংগ্রেস একে সমর্থনও করেনি, এর বিরুদ্ধে কোনো মতামত জানায়নি আর কি। তৃণমূল কংগ্রেস সবাই জানে, তৃণমূল কংগ্রেসও জানে তারা যেতে শুধু মুসলমানের ভোটে। মুসলমানের ভোট তাদের পেতেই হবে। এই মুসলমানের ভোট পেতে হলে তাদের যা দরকার করতে হবে, উল্টো রাস্তা দিয়ে মাথা উপরে পা উপরে মাথা নিচু করে হেঁটে রাস্তা চেটে চেটে যেতে হলে কোনো মোল্লা যদি এসে বলে যে আপনি এরকম করে যান, এরকম আল্লাহর কাছ থেকে ওহি এসছি, তাহলে তারা তাই করবে। কারণ এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চেহারা, যে কোনো মূল্যে মুসলমানের ভোট পেতে হবে, মুসলমানের ভোট পেতে হবে, মুসলমানের ভোট পেতে হবে, মুসলমানের ভোটে কোনো রকম আঁচড় কাটা চলবে না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র। অতএব তারা স্বাভাবিকভাবে এটা সমর্থন করবে, কিন্তু সমর্থন করলে তো, সরাসরি সমর্থন করলে তো তার মধ্যে হিন্দু ভোট কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছু হিন্দু ভোট তো দরকার। সেই জন্য তারা ওই নজযৌনতস্থ, অর্থাৎ সমর্থনও করছে না আবার বিরোধও করছে না। চিন্ময় প্রভু তিনি এখনো পর্যন্ত মুক্তি পেলেন না। আমরা যেটা দেখলাম ইসকনে আজকেও একটি বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে রাধারমন দাস তার পক্ষ থেকে। এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? চিন্ময় প্রভু মুক্তি পাবেন না যতদিন বাংলাদেশে এই মৌলবাদী
সরকার তো না, মৌলবাদী একটা পরিস্থিতি আছে, ততদিন চিন্ময় প্রভু মুক্তি পাবেন না। কোনো না কোনো অজুহাতে ওকে আটকে রেখে দেবে। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে 1946 সাল থেকে হিন্দু নির্যাতন চলছিল, তার বিরুদ্ধে এই প্রথম একজন মাথা তুলে দাঁড়ালেন। এই এত বছর বাদে 1946 থেকে চলবার পরে এই 2024 সালে প্রথম মাথা তুলে দাঁড়ালেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। এ কি ওরা সহ্য করতে পারে? এ কি ওই মোল্লা মৌলবীদের সরকার সহ্য করতে পারে? সেই জন্য তারা জেলে ভরে দিয়েছে এবং জেল থেকে তাকে মুক্তি দেবে না, কোনো না কোনো অজুহাতে আটকে দেবে। আমি ভারত সরকারের কাছে আবেদন রেখেছি, আবার রাখছি, তোমার এইটার মধ্যে দিয়ে আমি আবেদন রাখছি যে ভারত সরকার কূটনৈতিক চাপ সৃষ্টি করে হোক, যেন যে করে হোক চিন্ময় প্রভুকে বার করে আনুক। আপনি নিশ্চয়ই জানেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি এরকম একটা মন্তব্য করছেন যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার সদস্যদের, এমনকি বলেছেন একবারে স্পেসিফিক আইডেন্টিফাই করেছেন যারা মমতার সঙ্গে সঙ্গে ঘোরেন, কারো নাম না করে, বলছে তাদের এমন আবভাব দিদি না থাকলে তিনি কবেই এখান থেকে তৃণমূল কংগ্রেস তিনি ছেড়ে দিতেন, এরকম একটা মন্তব্য করছেন। তো আপনি কি মনে করেন যে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসেরই একজন সাংসদ, তিনি এই ধরনের মন্তব্য করেছেন? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন কোনো কাজ করেছেন, কেন তার মনোভাব কি, আমি কিচ্ছু বলতে পারবো না। কারণ যে লোকটা 68 বছরের বৃদ্ধ, যে হাতির মতো মোটা, সে যখন বাচ্চা মেয়েদের মতো চুকিতকিত বলবার চেষ্টা করে, তখন বুঝতে হবে তার মস্তিষ্ক ঠিক নেই। এইরকম একটা লোকের কথাবার্তার সম্বন্ধে আমি কি বলতে পারি? কিছুই বলতে পারি না। আমি যেটা দেখলাম যে মদন মিত্র তিনি আজকে একটি মন্তব্য করেছেন যে নির্যাতিতার বাবা মার কত লক্ষ কত কোটি টাকা লাগে বলুক, সেই টাকা আমরা দেবো। কি বলবেন? এটা হচ্ছে গিয়ে মানবতার থেকে মানবতার উল্টো পিঠ আর কি। এখন আজকে আমি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তাতে আমি বলেছি যে এই মদন মিত্র 22 মাস সারদা মামলায় জেল খেটেছিল। সেই জেল খাটার পরে তার যে চেহারা হয়েছিল, সেই চেহারাটা নিজে স্মরণ করবার চেষ্টা করুক, তখন কিরকম লাগছিল। আজকে জেল খেটে বেরিয়ে এলে আর তারপরে লোকে কেউ মনে রাখে না। আজকে যাদের বাড়ির মেয়েটা অসময়ে চলে গেল এবং এইরকম নৃশংসভাবে তাকে হত্যা করা হলো, সেই মেয়েটার বাবা মার যে মানসিক তাদের মনটা ভেঙে গেছে, কি অবস্থা হয়েছে, সেটা মদন মিত্র বুঝবে না। তার মধ্যে আশ্চর্যের কিছু নেই, কারণ মদন মিত্র শুধু জেল খেটেছিল। মদন মিত্র শুধু বৃদ্ধ বয়সে চুলে কলম দিয়ে রমণীমোহন একটা